নমস্কার বন্ধুরা, জিট টেলসে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলকে। তো আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো যে সম্প্রতি একটি স্কিম এসেছিল, আপনারা হয়তো সকলেই জানেন বা তোমরা হয়তো সকলেই জানো যে যুবসাথী। তো আমি যদি খুব ভুল না হই, সেম টাইপের স্কিম 2015 কি 16 নাগাদ এসেছিলো। সেটার নাম ছিল কিন্তু যুবশ্রী। তো সেটা আমাদের ডিস্ট্রিক্টে গিয়ে আমরা এক্সচেঞ্জের কার্ডের মাধ্যমে করেছিলাম। সেটা এমপ্লয়মেন্ট ব্যাংকে আর কি মানে অ্যাপ্লাই করতে হয়। যাই হোক, সেটাতে আমি যাচ্ছি না। তা আমার কথা হচ্ছে, নতুন করে যে স্কিমটা আসলো, যেখানে বরাদ্দ করা হয়েছিল যে 1500 টাকা প্রতি মাসে। যদিও টাকাটা খুবই নগণ্য, খুবই অল্প পরিমাণ, কিন্তু তবুও আমার মতো যারা বেকার আছো, বেকার এর জন্যই বলছি, কাজ সে করি না সেরকম না, কাজ কিন্তু অবশ্যই করতে হয়, কিন্তু সমাজের চোখে সরকারি চাকরি না করলে আমরা বেকার বলে গণ্য হই। যাই হোক, তো সকলের জন্য এটা বলা ছিল যে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। তো ক্রাইটেরিয়া ছিল যে নিজের যে জিপিতে গিয়ে অফলাইনের মাধ্যমে করলে নাকি সেটা অনেক ফলপ্রসূ হয়। তো যার জন্য আমরা অনেকেই অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করিনি, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমরা যখন লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দেওয়ার পরে এখন শুনতে পাচ্ছি যে যারা আমাদের মধ্যে অনেকেই ছিল যারা নাকি ফর্মে ভুল করেছিল, তাদেরও টাকা ঢুকে গেছে অ্যাকাউন্টে, কিন্তু আমরা কিন্তু এখনও পাইনি। তো এটা কিসের জন্য হলো প্রথমত, আর দ্বিতীয়ত যদি সবাইকে না দেওয়া হয় তাহলে কেন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? সরকারি চাকরির কথা তো আমি বাদই দিলাম, সেই বিষয়ে আমি যাচ্ছি না, সেটা তোমরা সকলেই জানো, কিন্তু এই জিনিসটা ভালো নয়। মাননীয়ার কাছে আমি বলছি যে যেই জিনিসটা বেকারদের নিয়ে যে গেম খেলা হচ্ছে, এটা একদমই ঠিক নয়। তো উনি আবার পরবর্তীতে অ্যানাউন্স করেছিল যে আমাদের অ্যাকাউন্টে নাকি টাকা ঢুকবে 17 তারিখের মধ্যে, আজকে তো 15 তারিখ। যাই হোক, দেখা যাক, যদি ঢোকে তো খুব ভালো কথা, আর না ঢুকলে আমাদের হাতে কিছুই নেই করার। আরেকটা কথা তোমাদের উদ্দেশ্যে, যে সেলফ এস্টাবলিশড হওয়ার চেষ্টা করো, সেলফ ডিপেন্ডেন্ট। কারণ যখন অন্যের উপর নির্ভর করা শুরু করবে, দেখবে দোষারোপ করার একটা প্রবণতা চলে আসবে। তো তার জন্য এই ভাতার চক্করে পড়ো না। যদি আসে দেন ভালো, আর না আসলে তো কিছু করার নেই, কারণ এই ভাতা দিয়ে তো আর তোমার সংসার চলবে না। তো যাই হোক, কথাটুকু এইটুকুই বলার জন্য এসেছিলাম যে মানে খুব খারাপ লাগে যে চাকরির অবস্থা তো এমনিতেই খারাপ। তো 1500 টাকাটা নগণ্য হলেও আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু অনেকটা লাভদায়ক হতো, ফলদায়ক হতো। কারণ একদিকে বিবাহিত, তারপরে তার পাশাপাশি টিউশন পড়িয়ে কিন্তু নিজের পড়াশোনার খরচটুকুও কিন্তু চালাতে হচ্ছে। তো যার জন্য এটা আসলে হয়তো অনেকটাই ভালো হতো। তো যাই হোক, বাকিটা এখন মাননীয়া জানবেন যে উনি কী করছেন বা আমাদের দেবেন কি না। যদি এই ভিডিওটা ওনার কোনো কর্মী বা ওনার কাছে যায়, তো আমার কাছে একটাই অনুরোধ থাকবে যে প্রতিশ্রুতি যদি দেওয়া হয় তাহলে সেটা পালন করা উচিত। যাই হোক, তোমাদের কার কার টাকা ঢুকলো কমেন্টে একটু জানাও, এবং কে কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে তোমাদের অনেকটাই কাজে আসবে আশা করি। তো চলো, নিজের লড়াই নিজেকেই লড়তে হবে এবং সেই মতো কাজ করে যাও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।